আজকে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে কে বড় নেতা কে ছোট নেতা সেই ইগো না করে, কে কার পারিবারিক দ্বন্দ্ব এসব না করে আপনারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রার্থীকে জয়ী করবেন। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত চলছে। সেই ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে আমাদের ছদ্মবেশী অনেক মানুষ রয়েছে, যারা নিজেরাও হয়তো চায় না যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসুক, যারা নিজেরাও হয়তো চায় না আগামীতে বিএনপি এখানে ভালো করুক। এজন্য আমি চাই এই তৃণমূলের নেতাকর্মী, এই সমর্থকদের যে আপনারা সকল ষড়যন্ত্র চক্রান্ত চিহ্ন করে দিয়ে ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে আগামীতে আমরা ধানের শীষের প্রার্থীকে জয়ী করবো। এটাই হোক আজকে আমাদের শপথ। বন্ধুরা আমার আগামীর বাংলাদেশ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে স্বপ্ন নিয়ে যে 31 দফা এই জাতির সামনে উপহার দিয়েছেন, সেই 31 দফা বাস্তবায়নের জন্য আপনাদেরকে এই তৃণমূলের মানুষকে কিন্তু ভূমিকা রাখতে হবে। বন্ধুরা আমার বিএনপি যখনই বিপদগ্রস্ত হয়েছে, বিএনপি যখনই বিভিন্ন চক্রান্তে ষড়যন্ত্রের শিকার হয়েছে, তখনই এই তৃণমূলের মানুষ বিএনপির প্রাণ হয়ে, বিএনপির ঢাল হয়ে, বিএনপির শক্তি হিসেবে তারা কিন্তু বিএনপির পাশে দাঁড়িয়েছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি কিছু মুখোশধারী নেতাকর্মী বা কিছু নেতারা চক্রান্ত ষড়যন্ত্র করলেও এই তৃণমূলের নেতৃবৃন্দ কিন্তু ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপির পতাকা ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থীকে জয়ী করবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তাই আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ি। যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে বাংলাদেশের স্বপ্ন দেখেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে বাংলাদেশের রূপকার হবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। বন্ধুরা আমার, তাই আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদেরকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনে আবারও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করার আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘজীবী হোক। আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।